লক্ষ্মীপুরে জামাতের উদ্যোগে ভাঙা রাস্তা সংস্কার। লক্ষ্মীপুর সদর চররুহিতা ইউনিয়ন জামাত ইসলামের উদ্যোগে আজ 20 সেপ্টেম্বর 2025 তারিখে লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর রসুলগঞ্জের সড়কটি সংস্কার করা হচ্ছে। গত 1.5 বছর এই রাস্তার বেহাল অবস্থা। সংস্কারের অভাব, বন্যা ও বৃষ্টির কারণে রাস্তাটিতে বড় বড় গর্তে পরিণত হয়েছে। যানবাহন চলাচলে ব্যাঘাত করছে। প্রতিদিন সড়কে সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন পরিবহন দুর্ঘটনার শিকার হতে হয়। রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ার কারণে হাসপাতালে, বাজারঘাটে এবং শিক্ষার্থীদের বিদ্যালয় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। ইউনিয়ন জামাতের আমির মাস্টার হুমায়ুন কবির বলেন, দীর্ঘ 1.5 বছর ধরে এই রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। যাতায়াতে বিভিন্ন শ্রেণীর পেশার ও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবস্থায় আছে। বিগত বন্যার পর থেকে রাস্তাটি যান চলাচলের অনুপযোগী, কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে জেলা সদরের সাথে চলাফেরা করে, কিন্তু সরকারিভাবে এই রাস্তাটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা আমাদের সম্মানিত জেলা আমির জনাব রুহুল আমিন ভূঁইয়ার প্রচেষ্টায় এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব আলাউদ্দিন মানিকের সহযোগিতায় আজকে এই রাস্তাটি আমরা যান চলাচলের উপযোগী করে। সরকার কর্তৃপক্ষ এখনও এর কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে বয়স্ক রোগীরা, বিদ্যালয়ে শত শত শিক্ষার্থীরা যাতায়াতের বেহাল অবস্থার কারণে অসুস্থ হয়ে পড়ছে। আসলে এই রাস্তা দিয়ে দীর্ঘদিন চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। যারা অসুস্থ মা বোনরা অনেক কষ্ট পাচ্ছে, ছোটো বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট হচ্ছে। তো সেই হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী যে উদ্যোগটা নিয়েছে, এই জন্য আমরা এলাকাবাসী আমাদের পক্ষ থেকে ওনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই, এবং আমরা অনেক খুশি রাস্তাটা যদি সংস্কার হয় তাহলে সবার জন্য উপকার হবে। যার কারণে লক্ষ্মীপুর জেলার জামায়াতের আমির জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার নির্দেশনায় জামাত ইসলাম ও ছাত্র শিবিরের কর্মীরা স্বেচ্ছায় বালি ও কণা দিয়ে রাস্তা সংস্কারের কাজ করছে। তারপরে অনেকদিন যাবতে রাস্তাটা অনেক খারাপ চলতেছে, আর মানুষের অনেক কষ্ট হইতেছে। জনগণ যেন এই চলাচলের ভোগান্তি থেকে মুক্তি পায়, তার জন্যই এই সংস্কারের কাজ করছে তারা। এই রাস্তায় রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অসংখ্য ছাত্রছাত্রী যাতায়াত করে বিদায় এখানে চলাচলের অসুবিধা। এই এলাকার শিক্ষানুরাগী কৃতি সন্তান আগামী দিনে লক্ষ্মীপুর 2 আসনের জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার উদ্যোগে ইউনিয়ন জামাতের ব্যবস্থাপনায় এই রাস্তাটি সংস্কারের কাজ ধরা হয়েছে। এই রাস্তাটি ইটের ফুল পর্যন্ত প্রয়োজনীয় ইট, প্রয়োজনীয় বালি দিয়ে সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হবে। চরলামসি 3 নং ওয়ার্ড জামাতের সভাপতির নেতৃত্বে সকল জামাতের কর্মীগণ স্বেচ্ছাসেবক হিসেবে রাস্তা মেরামতের কাজ করছেন। এখন মেরামতটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, গাড়ি বা যাত্রীদের অসুবিধা হইতেছে। তবে জামাত ইসলামের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ, এই যে রাস্তার ক্ষয়ক্ষতি ছিল এখন মোটামুটি যারা ভালো উদ্যোগ নিছে, রাস্তার কাজগুলো করতেছে, মোটামুটি আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। কিন্তু এই রাস্তার কারণে আমরা অনেকগুলো গাড়িরও ক্ষতি হয়েছে। বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্ব মোহাম্মদ হোসেন চৌধুরী বলেন, দীর্ঘদিন থেকেই এই রাস্তাটি ভয়াবহ অবস্থা আছে, যাতায়াতের অনুপযোগী হয়ে আছে। তারই কারণে গর্ভবতী মহিলা, বৃদ্ধা, শিশু ও রোগীরা বিড়ম্বনার শিকার হচ্ছে। তারই ফলশ্রুতিতে আমিরে জামাত জনাব রুহুল আমিন মাস্টার সাহেবের নির্দেশনায় জামাত ইসলাম ও শিবিরের নেতাকর্মীরা এই রাস্তাটি মেরামত করছে। রাস্তা মেরামতের উদ্যোগের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে স্বাগত জানাই। রাস্তা সংস্কারের ফলে সাধারণ মানুষ চলাচলে সচল হবে। এই উদ্যোগের কারণে সকল যাত্রী ও চালকরা ভীষণ আনন্দিত। রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল, বুঝছেন। এখন যে উদ্যোগটা নিচ্ছে খুবই ভালো হয়েছে এবং গাড়ি ঘোড়া চলার জন্য খুবই ভালো হয়েছে। রাস্তাটা এখন খারাপ, বলো রাস্তাটা দীর্ঘদিন ভাঙা ছিল, মেরামত হওয়ার কারণে আমরা একটু চলার জন্য সুবিধা হচ্ছে। ধন্যবাদ। তাহলে আমরা গাড়ি চালাইতে একটু কষ্ট, রাস্তা এর আগে খারাপ ছিল, এর আগে তো অনেক খারাপ ছিল, অনেক খারাপ। তারা এমন উদ্যোগের প্রশংসা করেছেন এবং জামাত ইসলামী রসুলগঞ্জ চররুহিতা ও ছাত্র শিবির চররুহিতা ইউনিয়ন কমিটিকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এমন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাস্তাটা ভালো, আপনারা খুশি তো? এই আমরা খুশি।